শুনতে পাই। একটু সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে বলুন। আচ্ছা বাবা, এই দুইজনের নিয়ত কি এক? একজনের নিয়ত হচ্ছে বাতাস পাওয়া, আর আরেকজনের নিয়ত, বলুন বলুন, আমার দিকে তাকান। যিনি বাতাস পাওয়ার উদ্দেশ্যে জানালা রেখেছেন, ওই জানালা দিয়ে কি আজানের আওয়াজ আসবে না? আর যিনি আজান শোনার জন্য জানালা রেখেছেন, ওই জানালা দিয়ে কি বাতাস ঢুকবে না? তাহলে তাই যদি হয়, দুজনের নিয়ত দুরকম হয়েও তো কোনো অসুবিধা নেই নাকি? আরে দুজনের নিয়ত দুরকম হয়েও তো কোনো অসুবিধা নেই, মাল তো সমান পাচ্ছে না। জি বললে হবে না, আমি কিন্তু ওইরাম হুজুর না বলো। যিনি বাতাস পাওয়ার জন্য জানালা রেখেছেন, ওই জানালা দিয়ে বাতাস আসবে, আজানের আওয়াজ আসবে, কিন্তু ওই ব্যক্তিটা সওয়াব পাবে না। কি পাবে না? যিনি আজান শোনার জন্য জানালা রেখেছেন, ওর নিয়তটা ভালো হওয়ার কারণে ওই জানালা দিয়ে আজানের আওয়াজ আসবে, বাতাস আসবে, ঘুমটা ভালো হবে। ওর নিয়তটা ভালো হওয়ার কারণে আল্লাহ পাক ওর নামায়ে আমালে সওয়াব দান করবে। শুধু একটা শব্দের পার্থক্যের জন্য একজন সওয়াব পাচ্ছে, আরেকজন। মাহফিল দিলে হবে না, মাহফিলে আসতে হবে। আসলে হবে না, মাহফিলে বসতে হবে। বসলে হবে না, ওয়াজ নসিহত শুনতে হবে। শুনলে হবে না বেটা, আমল করতে হবে। একটু মহব্বতে বলা যাবে? আর একটু আওয়াজ বাড়ান। এবারে এক একটা করে মিলে নেন। মাহফিলে ওয়াজ, আপনার মাহফিলে কাজ কেন হয় না? মাহফিল দিলে হবে না, আসতে হবে। এই মাহফিল উপলক্ষে যারা বাড়ি থেকে বেরিয়েছিল, অমুক গ্রামে মাহফিল হচ্ছে, যাই একটু ঘুরে আসি, যারা বাড়ি থেকে বেরিয়েছিল ওরা কি সব মাহফিল পর্যন্ত এসেছে নাকি? বলুন বলুন। না। এক নাম্বার ফেল না পাস? দুই নাম্বার, যারা মাহফিলে এসেছে ওরা কি সব মাহফিলে বসেছে নাকি? বলুন বলুন। দু নাম্বার কি? না, দু নাম্বার ফেল না পাস? যারা মাহফিলে বসে ওরা কি সবাই ওয়াজ নসিহত শোনে নাকি? হুজুর ওয়াজ করতেছে, পিছনে বাকায়দা বাদাম খেয়েই যাচ্ছে। তিন নাম্বার ফেল হয়ে গেল। যারা ওয়াজ নসিহত শুনে ওরা কি সবাই আমল করে নাকি? ঠাস ঠাস করে কথা বলতে পারেন না? সব আমল করে? মাহফিল দিলে হবে না, মাহফিলে আসতে হবে। আসলে হবে না, বসতে হবে। বসলে হবে না, ওয়াজ নসিহত শুনতে হবে। শুনলে হবে না বেটা, আমল করতে হবে। এটা হলো লাস্ট স্টপেজ। এই আমলের জায়গায় আমরা এগিয়ে না পিছিয়ে। খোকা, এই ওয়াজ নসিহত তো ট্যাবলেটও না, ক্যাপসুলও না। যে আলেম ওলামারা শ্রোতাদেরকে বলবে সব হাঁ করেন তো, আর সব গিলিয়ে দিয়ে বাড়ি যাব, এটা তো গেলানো জিনিস না, এ মানাত জিনিস। মেনে আমল করলে উপকার, আর মেনে যদি আমল না করে, হ্যাঁ না, অপকার কোথায়? বিরিয়ানি পাবা না?
ওদিকে রেডি হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানি খাবে কে? এই যা লোক আছে, আপনার এক হাঁড়ি বিরিয়ানিও তো লাগবে না, কিন্তু হুজুর ক হাঁড়ি হচ্ছে? 4 হাঁড়ি মাং খাবে কে? আচ্ছা ঠিক আছে, মেয়েরা যারা আছে ওখানে নাই আর এক হাঁড়ি দিলাম, এখনো তো 2 হাঁড়ি বাকি। ও মাল দিবি কার? ও লাস্টে আসবে। তার মানে ওনারা শোনেন না, ওনারা হচ্ছে বিরিয়ানি হুজুর। কি হুজুর? যখন ইয়া নবী হবে মাল তখন আসবে। কি করে অজে কাজ হবে বলুন তো? তাই যদি হয় তাহলে বিরিয়ানি রান্না করেই তো দিয়ে দিলে পারতেন, যে খা বাড়ি যা, পুরো মাল চকচক করবে। 1500 বছর আগে আল্লাহ নবী নূরে জবানে বলেছিলেন, আন্নাসু কুল্লুহুম হালিকুনা ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালিকুনা ইল্লাল আমিলুন ওয়াল আমিলুনা কুল্লুহুম হালিকুনা ইল্লাল মুখলিসুন। একটু বলুন আল্লাহু আকবার। একটা একটা করে বুঝে নেন, আর আমার যদি ভুল হয়ে যায় বলে দেবেন, আমি তো মানুষ। একটা একটা করে আমার কথাগুলো বুঝে নেবেন। আল্লাহ নবী বললেন, সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে, সমস্ত মানুষ বরবাদ হয়ে যাবে, সমস্ত মানুষ নাস্তে নাবুদ হয়ে যাবে, কেবলমাত্র আলেমরা নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। সব মানুষ ধ্বংস হয়ে যাবে, সব মানুষ বরবাদ হয়ে যাবে, নাস্তে নাবুদ হয়ে যাবে। নাজাত পাবে কারা? আলেম। নবীর হাদিস শুনে আপনাদের মনে কিন্তু একটা প্রশ্ন এসে যাওয়া স্বাভাবিক, যে হুজুর তাহলে আলেমরাই যদি শুধু নাজাত পায় তাহলে আপনারাই শুধু নাজাত পাবেন, আমরা সব শেষ। আপনার তো সাধারণ মানুষ, তাহলে আলেমরা যদি নাজাত পায় শুধু আপনারা নাজাত পাবেন, আমরা সব শেষ। ছেলেরা ঘাবড়িও না, ভয় পেও না। আজকের এই মাহফিল আমাদের বাঁচার ডাক দিয়েছে, আপনারাও বাঁচতে এসছেন, আমি শাহানুর আলম আমিও বাঁচতে এসছি, আপনাদেরকে বাঁচানো হবে। বলুন ইনশাআল্লাহ। আপনাদেরকে বাঁচানো হবে। এ দেখেন, আরবের একজন টপ র্যাঙ্কের কবি, যার নাম হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, যিনি একজন কবি হিসাবে সারা বিশ্বে খ্যাতি অর্জন করেছিলেন। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, যিনি জীবনের শুরুতে ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে প্রচুর কবিতা লিখেছিলেন। কার বিরুদ্ধে? ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে প্রচুর কবিতা লিখেছিলেন। পরবর্তীতে তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, অটোমেটিক তলোয়ারটা ঘুরে গেল। এবারে নবীর পক্ষে, ইসলামের পক্ষে আর কাফেরদের বিরুদ্ধে কবিতা লিখতে শুরু করলেন। একটু সুবহানাল্লাহ বলুন। ওই যে আল্লাহ নবীর মাথা কাটতে গেছিল কে? হ্যাঁ, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। যখন উনি নবীর মাথা কাটতে গেছিলেন তখন উনি হালাতে ইমানদার না হালাতে কাফের? কাফের। ছেলেরা আমার দিকে তাকাও। সেই ওমর রাদিয়াল্লাহু আনহু নবীর মাথা কাটতে গিয়েছিলেন যে তলোয়ার নিয়ে, নবীর কদমে লুটিয়ে পড়ে ঈমান আনার কারণে সেই তলোয়ারটা ঘুরেছিল কাদের দিকে? সুবহানাল্লাহ বলুন। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু জীবনের শুরুতে ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে প্রচুর কবিতা লিখেছেন। যখন তিনি ইসলাম গ্রহণ করলেন, এবারে তলোয়ারটা ঘুরে গিয়ে নবীর পক্ষে, ইসলামের পক্ষে আর কাফেরদের বিরুদ্ধে উনি কবিতা লিখছিলেন। তো উনি যখন কাফেরদের বিরুদ্ধে যখন আপনার কবিতা লিখছিলেন, ওনার কবিতার তলোয়ারে, কোন তলোয়ারে? কবিতার তলোয়ারে কাফেরদেরকে মেরে তুলোধনা করছিলেন, কম তুলে, গোত্র তুলে তলোয়ার চালাচ্ছিলেন। আচ্ছা আপনারা বলুন তো,
আসলি তলোয়ার ডেঞ্জার বেশি না কবিতার তলোয়ার ডেঞ্জার বেশি? আসলি তলোয়ারে আপনি 10 জন 20 জনকে মারতে পারবেন, তারপরে আর পারবেন না, নিজেই দুর্বল হয়ে যাবেন। আর কবিতার তলোয়ার এত মারাত্মক, একটা জাতকে মেরে দেওয়া যেতে পারে, একটা কওমকে মেরে দেওয়া যেতে পারে।